কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা হতেছো শ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন-নাস, মানবতার কল্যাণের জন্য তোমাদেরকে বাছাই করা হয়েছে, নির্বাচিত করা হয়েছে। তোমাদের কাজটা হলো এই তা'মুরুনা বিল মা'রুফি, তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবা, নেক কাজের আদেশ করবা, ভালো কাজ করার নির্দেশ দিবা। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং মানুষদেরকে অন্যায়, অবিচার, ইসলাম বিরোধী কর্মকাণ্ড থেকে তোমরা বাধা প্রদান করবে, তাদেরকে অন্যায় অবিচার কাজ থেকে তোমরা ফিরাবে। অতুমিনুনা বিল্লাহ, এবং আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান আনবে, পরিপূর্ণ বিশ্বাস আস্থা স্থাপন করবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন আমাদেরকে, আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, আমাদেরকে বাছাই করা হয়েছে। এবার আপনাদের কাছে জানতে চাই, বাছাইকৃত জিনিস ভালো হয় না খারাপ হয়? কি বলেন, ভালো হয় না খারাপ হয়? ভালো হয়। বাছাইকৃত জিনিস অবশ্যই ভালো হয়। অনেকগুলি বেগুন একটা ঝুড়ির ভিতরে আসে, আপনি সেখান থেকে যদি বাছাই করেন, পোকাওয়ালা বেগুনগুলি, এরকম তেরা বেড়া ঘেঁকা বাগুনগুলি যদি আপনি বাদ দেন, ভালো বেগুনগুলি যদি আলাদা করেন, তাহলে ওর ভিতরে কিন্তু ঘুন কিরা পোকাওয়ালা বেগুন কিন্তু আর থাকলো না। ঠিক না বেঠিক বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাছাই করেছেন মানবতার কল্যাণের জন্য। আর মুসলমান বীরের জাতি, মুসলমানরা সৎ কাজের আদেশ করবে, অন্যায় কাজের প্রতিরোধ করবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আজকে এই কাজ থেকে আমরা অনেক অনেক কিলোমিটার দূরে আছি বিদায় আজকে আমাদের উপরে বিজাতিদের একের পর এক আমাদেরকে মার পিটুনি এবং আমাদের উপরে লাঞ্ছিত অপমানিত করা হচ্ছে। জোরে বলেন ঠিক না ঠিক? সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, কিন্তু ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় বর্তমান অবস্থায় আমরা হচ্ছি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি হিসেবে পরিণত হয়েছে। জোরে বলেন ঠিক না ঠিক? মুসলমানরা তাদের যে কাজ করা উচিত ছিল, মুসলমানরা তাদের যে দায়িত্ব পালন করা উচিত ছিল, সেই দায়িত্ব থেকে সরে আসার কারণে এই দুর্গতি, এই দুর্দশা আজকে দেখতে হচ্ছে। যদি বলেন ঠিক কিনা? দেখতে হচ্ছে। আমরা শ্রেষ্ঠ জাতি, কিন্তু আমাদের উপরে একের পর এক আসতেছে বিজাতিদের লাথি। কথা বলছেন না কেন? একের পর এক আসতেছে বিজাতিদের লাথি। সম্মানিত হাজিরিন, আপনারা নিশ্চয় অবগত আছেন, আজকে মুসলিম বিশ্বের দিকে যদি তাকাই, যদি আমরা কাশ্মীরের দিকে তাকাই, আরাকানের দিকে তাকাই, প্যালেস্টাইনের দিকে তাকাই, তাহলে আজকে মুসলমানদের উপরে যে চরম দুঃখ, দুর্দশা, নির্যাতন, নিপীড়ন, কি বলেন? তাহলে কি এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ দায়িত্ব আজকে পালন করার কারণে আজকে আমাদের মুসলমান ভাই বোনদের উপরে, আজকে কাশ্মীরে, প্যালেস্টাইনে, আরাকানে, মিয়ানমারে আজকে মুসলমানদের উপরে এরকম ইহুদি, খ্রিস্টান, মুশরিক কর্তৃক একের পর এক ষড়যন্ত্রের শিকার তারা হচ্ছে। ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকে দুঃখ লাগে, ব্যথা লাগে যে মসজিদকে কেন্দ্র করে অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর পাঠিয়েছিলেন। সেই মসজিদের নাম হতেছে মসজিদে আকসা। জোরে কান সুবহানাল্লাহ। সেই মসজিদে আকসা মানুষেরা নির্মাণ করে নাই। এই মসজিদে আকসা হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি আল্লাহ পাকের নির্দেশে
জিনদেরকে বশ করে আল্লাহ পাক দিয়েছিলেন সুলাইমান আলাইহিস সালামের। জোরে কোন আলহামদুলিল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম তিনি জিনদেরকে ডেকে তাদেরকে নির্দেশনা দিয়ে সমুদ্রের অতল তলদেশ থেকে এরকম হীরা মণি মুক্তা যত রকমের মূল্যবান ধাতু হয়ে থাকে সমস্ত ধাতুগুলি সেখান থেকে সমুদ্রের অতল তলদেশ থেকে সেগুলো কুড়িয়ে এনে জমা করা হয়েছিল। এরপরে সুলাইমান আলাইহিস সালামের নির্দেশনা অনুযায়ী জিনেরা এই মসজিদ নির্মাণ করেছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই মসজিদ নির্মাণ যখন করে ইতিহাস দেখলাম প্রত্যেকটা ইট যখন তৈরি করা হয়েছিল সেই ইটের সাথে সূরা ইয়াসিন লেখা ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদ আকসার এখনো প্রত্যেকটা ইট আল্লাহ পাকের জিকির করে। সুবহানাল্লাহ। মসজিদে আকসার প্রত্যেকটা ইট আল্লাহ পাকের জিকির করে এবং প্রতিটি ইটের শরীর দিয়ে তার গাও দিয়ে ইমানের গ্রান আকাশে বাতাসে ভেসে বেড়ায়। আমার বন্ধুগণ, সেই মসজিদে আকসা আপনারা জানেন আমার নবী আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন মিরাজে নিয়ে গিয়েছিলেন তখন এক মুহূর্তের ভিতরে বোরাকে করে সেই সৌদি আরবের কাবা শরীফের পাশ থেকে বিশ্ব নবীকে জিবরাইল ফেরেশতা মুহূর্তের ভিতরে উড়াল দিয়ে মসজিদে আকসায় নিয়ে যান। জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদে আকসার ভিতরে সেখানে বোরাককে পাশে বেঁধে রাখা হয়। মসজিদে আকসার ভিতরে বিশ্ব নবী প্রবেশ করলেন। প্রবেশ করার পরে দেখলেন মসজিদে আকসার ভিতরে হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এবং রাসূল পৃথিবীতে পাঠিয়েছিলেন সমস্ত নবীদের রূহের উপস্থিতি আল্লাহ পাক সশরীরে করেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত নবীরা যেন বিশ্ব নবী তাদের লিডার তাদের ইমামকে যেন বিদায় দেওয়ার জন্য এসেছিলেন। সেই মসজিদে আকসায় সমস্ত নবীরা বিশ্ব নবীকে সেই মহা সফরে বিদায় দেওয়ার জন্য এসেছিলেন। সেখান থেকে 2 রাকাত নামাজ পড়া হলো। প্রথম রাকাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করলেন, সমস্ত নবীরা পিছনে মুক্তাদি হলেন। প্রথম রাকাতে মেরাজের রজনীতে পড়া হয়েছিল আদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা। জোরে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় রাকাতে পড়া হয়েছিল আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া দানা আনকা বিজরাক। এই সূরা পড়া হয়েছিল। এজন্য কিতাবের ভিতরে আসছে কেউ যদি মেরাজের রজনীতে সে যদি 2 রাকাত নামাজ পড়ে এবং প্রথম রাকাতে সূরা আদ-দুহা পড়ে দ্বিতীয় রাকাতে সূরা আলাম নাশরাহ পড়ে সে যেন মেরাজের রজনীতে নবীদের কাতারে শামিল হয়ে বিশ্ব নবীর পিছনে নামাজ আদায় করলে যেই সওয়াব হয় সেই সওয়াবই আল্লাহ পাক আমলনামায় লিখে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সেই মসজিদে আকসাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী এবং রাসূল পৃথিবীতে পাঠিয়েছিলেন। মসজিদে আকসা হতেছে মুসলমানদের প্রথম কিবলা। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জোহর বা আসরের নামাজ আদায় করতেছিলেন। নামাজের ভিতরে বারবার তিনি আকাশের দিকে তাকাচ্ছিলেন আর নামাজ আদায় করতেছিলেন। আল্লাহ পাক বিশ্ব নবীর মনের অবস্থা বুঝে ফেললেন এবং সঙ্গে সঙ্গে ওহী নাজিল করলেন। قد نرى تقلب وجهك في السماء। নবী, আমি দেখতে পাচ্ছি আপনি বারবার আকাশের দিকে তাকাচ্ছেন। فلنولينك قبلة ترضاها।
যেই কিবলায় নামাজ আদায় করলে আপনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হন, সন্তুষ্ট হন, সেই কাবার দিকে এক্ষুনি আপনি মুখ আদায় করে নামাজ পড়তে পারেন। বিশ্বনবী মসজিদ আকসার দিকে সেদিকে মুখ করে সাহাবায়ে কেরামদের নিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। আর 2 রাকাত বাকি থাকলো। এই 2 রাকাত নামাজ তিনি কাবা শরীফের পাশে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন। কাবা যদি কিবলা হতো, এটা হুজুরের মনের ভিতরে কত আশা আকাঙ্ক্ষা। নবীজি বাকি 2 রাকাত নামাজ কাবা শরীফের দিকে ঘুরে গেলেন এবং বাকি 2 রাকাত নামাজ আদায় করলেন। সাহাবীরা পিছনে থেকে ঘুরে গেল। এই যে একই নামাজে 2 কিবলাকে অনুসরণ করার কারণে ওই মসজিদের নাম রাখা হয়েছে মসজিদে জুল কিবলাতাইন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমি কথা শেষ করব। পরিশেষে এই কথা বলতে চাই, আজকে পৃথিবীর জঘন্য দুশমন, আল্লাহর দুশমন, কোরআনের দুশমন, মুসলমানদের দুশমন, পৃথিবীর নিকৃষ্ট জাতি এই ইহুদির বাচ্চা ইহুদিরা সেই ফিলিস্তিনকে দখল করার জন্য আমার ইমানি ভাই, আমার ইমানি বোন গাজাবাসীদের প্রতি আজকে যে জুলুম নির্যাতন চালাচ্ছে, বিশ্ববাসী আজকে নীরব অবস্থায় আছে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, আমরা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হিসেবে তিনি আখ্যা দিয়ে পৃথিবীতে পাঠাইছেন। আজকে আমাদের উপরে ফরজ হয়েছে নীরব না থেকে গাজাবাসীদের পক্ষে কথা বলতে হবে। সেই ইসরায়েলের বিপক্ষে কথা বলে ইসরায়েলের বিরুদ্ধে গোটা পৃথিবীর 200 কোটি মুসলমান যদি আজকে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে যদি আমরা রুখে দাঁড়াই, তাহলে ওই ইসরায়েল পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। ধরে বলেন ঠিক না ঠিক? এই কাজ করার জন্য আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর বসে থাকার সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। তোমাদের কি হলো? তোমরা যুদ্ধ করতেছো না, জিহাদ করতেছো না ওই সকল বৃদ্ধ, অসহায়, শিশু, নারী তাদের পক্ষে এবং তার শত্রুদের বিপক্ষে জিহাদ করতেছে না, যারা নির্যাতন নিপীড়নের শিকার হয়ে আকাশের মালিক আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আমার রব, আমার প্রতিপালক এই উপত্যকায় থেকে আমাদেরকে সরিয়ে নিয়ে যান। কারণ এই জনপদের অধিবাসীরা তারা হতেছে জালেম, আমাদেরকে মেরে মেরে শেষ করে দিল, সব কিছু শেষ করে দিল। আমাদের জন্য অভিভাবক পাঠান এবং সাহায্যকারী শক্তি পাঠান, আমাদের জন্য অভিভাবক পাঠান। আজকে পরিশেষে কথা বলতে চাই, আমরা যুদ্ধ করব, তাদের পক্ষে আমরা লড়াই করব, কিন্তু যে অভিভাবক যার জন্য আজকে অপেক্ষায় আছি, তিনি আসার সময় হয়ে গেছে। তিনি হতেছেন শ্রেষ্ঠ অভিভাবক ইমাম মেহেদী আলাইহিস সালাম। ঠিক না ঠিক বলেন?